ঈদুল আজহাকে সামনে রেখে পশুর হাটগুলোতে জমে উঠেছে বেচাকেনা। তবে এবার আগের বছরের তুলনায় এক ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। অতিরিক্ত হাসিল, নিরাপত্তাহীনতা, যানজট, পশু পরিবহন ও বাসায় রাখার ঝামেলা এড়াতে অনেক ক্রেতা এখন হাটের বদলে সরাসরি খামারমুখী হচ্ছেন। ফলে কুমিল্লার বিভিন্ন খামারে বেড়েছে ক্রেতাদের ভিড়, বাড়ছে অগ্রিম বুকিংও। সরজমিনে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কমলাপুর এলাকায় গিয়ে দেখা যায়, কুমিল্লা সুয়াগাজী সড়কের পাশের ফরিদ এগ্রো ফার্মে সাজানো গোছানো পরিবেশে পালন করা হচ্ছে দেশি শাহিওয়াল জাতের গরু। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। খামারটিতে বিক্রির জন্য প্রস্তুত রয়েছে প্রায় ৩০টি গরু, যার দাম ৩ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত। এর মধ্যে সবচেয়ে বড় গরু রাজাবাবুর ওজন ১০০০ কেজির বেশি, দাম হাঁকা হচ্ছে ১০ লাখ টাকা। পরিচ্ছন্ন পরিবেশ, সহজ যাতায়াত এবং সুস্থ পশুর নিশ্চয়তা থাকায় ক্রেতাদের আগ্রহ বেশি এই খামারে। একই চিত্র দেখা গেছে সদর উপজেলার কালীরবাজার ইউনিয়নের ধনুয়াখলা এলাকার জেএইচ এগ্রো পার্কেও। প্রাকৃতিকভাবে সবকিছু লালন পালন করা হয়, পাশাপাশি আমাদের যে খাদ্যদ্রব্যগুলা অন্যান্যগুলো মোটাতাজা করার জন্য অনেক ধরনের ভিটামিন, কেমিক্যাল ইউজ করে, যেটা আমাদের এখানে নাই। তো আমাদের সবকিছু খড়, খোটা, নিজস্ব ভুট্টা, ঘাস, এগুলাই আমাদের গরু লালন পালনের জন্য আমরা দিয়ে থাকি আর কি। এখান থেকে যদি কেউ গরু ক্রয় করে, আমাদের যাতায়াত ব্যবস্থা খুবই ভালো, পাশাপাশি মেইন রোড, যাতায়াতের ব্যবস্থা সুব্যবস্থা আছে, যেভাবে ইচ্ছে মানে আইসা দেখতে পারে, নিয়ে যেতে পারে, এরকম আর কি। মানুষ বাজার থেকে খামারমুখী হওয়ার কারণ হলো খামারে তো একটা অথেন্টিক ব্যাপার আছে, একটা স্থায়ী একটা আছে। এখন ধরেন বাজার থেকে গরু কিনলে অনেক গরু অসুস্থ থাকে, এখন গরুর অনেক রকম ভাইরাল ইয়েটিয়া থাকে, লাম্পি থাকে, স্কিন ডিজিজ থাকে। এখন এগুলো অনেকে, আমরা বছরে গরু একজন কোরবানি যারা দেয় তারা বছরে একবারই গরু কিনে। এখন গরু সম্বন্ধে অনেকের কোনো আইডিয়া থাকে না, কিনে এরপরে বাসায় নিলে এরপরে এটা বুঝে যে এটা ভালো না খারাপ। কিন্তু খামার থেকে নিলে তো একটা খামারের একটা ভালো একটা আছে, যে তাদের মানে যত্ন আছে বা দেখতে পারে। এখন কোরবানির আরো প্রায় ২০-২৫ দিন বাকি, কিন্তু সে ২০-২৫ দিন ধরে একটা সার্ভে করতে পারে বা গরুটা কিনে সেটা ওই খামারের রেখে দিতে পারে, তারপরে ঈদের আগের দিন সে আনতে পারে। পশুর হাটে গিয়ে গরু কেনা সময় সাপেক্ষ এবং অনেক ক্ষেত্রে ভোগান্তিও। যেখানে সুস্থ পশু নিয়ে আশঙ্কা থাকে, আবার বাসায় এনে রাখাও ঝামেলার। খামার থেকে পশু কিনলে খামার কর্তৃপক্ষ ঈদের দিন সকালে বাসায় গরু পৌঁছে দেবে। ইতিমধ্যে আমি গরু কিনে ফেলেছি এবং এক খামারি ভাইয়ের কাছে এটা আছে, উনি আমাকে ঈদের আগের দিন এটা সরবরাহ করবে। এতে এটা অনেক সুবিধাগুলোর মধ্যে আছে, এখন বাজারের মধ্যে টাউট, বাটপাট, দালালের দৌরাত্ম্য এবং প্রতি গরুতে এটা মনে করেন যে এটা এক ধরনের জুলুম। ৪,০০০-৫,০০০ পর্যন্ত প্রকার ভেদে হাসিলের নামে এটা চাঁদার মতো এক প্রকার জোরপূর্বক আদায় করছে। এইসব ভেসেলের কারণে অনেকে বাজারমুখী হচ্ছে না, বিভিন্ন ফার্মমুখী হচ্ছে এবং এতে সবাই স্বাচ্ছন্দ্য বোধ করছে। এদিকে কুমিল্লা প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, পশুর হাটগুলোতে অসুস্থ গরু বিক্রি ঠেকাতে জেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা ট্রেনিং অফিসার জানিয়েছে, জেলার ৪ শতাধিক পশুর হাটে কাজ করবে ৮৫টি মেডিকেল টিম। বাজারে অনেক ভিড় থাকে, আবার অনেকে এখন শৌখিন মানুষ, তারা চায় না যে আমরা বাজারে একটু ভিড় ঠেলাঠেলি করে যাওয়া, তারা পছন্দ করে না। এবং বাজারে অনেক সময় পশু অনেক দূর থেকে আসে, সেগুলি বাড়িতে নিয়ে আসা একটা হ্যাসেল, আবার অসুস্থ হয়ে পড়ে। এই জন্য অনেকেই এখন সরাসরি খামার থেকেই পশু ক্রয় করে, এবং ক্রয় করে অনেক খামারি কোরবানির আগের দিন পর্যন্ত তারাই সেটার লালন পালন করে থাকে। সেই ক্ষেত্রে অনেকে ঝামেলা মুক্ত থাকে। আর যারা নগরের অধিবাসী, তাদের যেহেতু জায়গার অভাব থাকে, সেই জন্য তারা এখন খামারমুখী হয়, যেহেতু এখানে তাদের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা নিয়ে কোনো টেনশন করতে হয় না। অন্যদিকে হাট ব্যবস্থাপনায় কঠোর অবস্থানের কথা জানিয়েছে জেলা প্রশাসন। কুমিল্লার জেলা প্রশাসক জানায়, পশুর হাটে নিরাপত্তা নিশ্চিত করতে জাল টাকা প্রতিরোধ এবং
শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন কাজ করছে। বলে দিয়েছি টোল আদায়ের যে বিষয়টি, যে যেটা রেভিনিউ আছে এবং আমাদের মাসুল যেটা বলছেন বা যেটা আমাদের টোল, প্রতিটি গরু, ছাগল, খাসি, কাঠ যে 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 বিষয়টি আছে সেটা টাঙানো থাকবে এবং এটা এই অনুযায়ী হবে। অতিরিক্ত কেউ আদায় করার সুযোগ নাই। এটা হলে আমরা স্ট্রিক্টলি এটা মেনটেন করার জন্য বলে দিয়েছি জেলা প্রশাসনকে। হাটের নিরাপত্তা, সার্বিক নিরাপত্তা, তারপর জাল টাকা যেন কোনোভাবেই না ঢুকতে পারে সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। নগর জীবনের ব্যস্ততা আর হাট কেন্দ্রিক ভোগান্তি এড়িয়ে এবার অনেক ক্রেতার কাছে খামারি হয়ে উঠেছে নিরাপদ ও স্বস্তির বিকল্প। আর সেই সুযোগে কুমিল্লার খামারগুলোতেও জমে উঠেছে ঈদের পশুর বেচাকেনা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।